আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে নদীর মাঝখানে। এই নদীটি এখন বর্তমানে শুকনা, এখানে পানি নেই। যখন ভরপুর পানি থাকে তখন কিন্তু এখানে দাঁড়ানো সম্ভব হবে না। নদীর কিন্তু তখন ভরা যৌবন ফিরে পায়। শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন পিছনে হালকা একটু পানি রয়েছে। মূলত হচ্ছে এটি আপনার 201 গম্বুজ মসজিদ, দক্ষিণ পাতালিয়া, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভিতরে যে মসজিদটি রয়েছে, সেই মসজিদের পিছনে যে একটা নদী রয়েছে, সেই নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি বর্তমানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালি দিয়ে কিন্তু এই বস্তা করে সেগুলো কিন্তু যাতে এখানে না ভেঙে যায় তার জন্য কিন্তু এই সিস্টেমটি করা হয়েছে। সুন্দর করে বাঁধ তৈরি করা হয়েছে। মূলত এই নদীটি একসময় অনেক গভীরতা ছিল। সময়ের পরিক্রমায় এই নদীটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন মরা নদী, অর্থাৎ এই সময়টাতে বিশেষ করে ছোট নদী যেগুলো রয়েছে সমস্ত নদী কিন্তু শুকিয়ে যায়। নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন যে পানা, আমাদের অঞ্চলে পানা বলে, সেই পানার যে ফুলগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এবং পিছনে আমার যে পিছনে 201 গম্বুজ মসজিদ দেখতে পাচ্ছেন, ওই যে 201 গম্বুজ মসজিদ। আপনারা যারা অবশ্যই ভুয়াপুর দিয়ে আসবেন তারা কিন্তু এখানে ঝাল বাজারে সাইড একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা কিন্তু বর্তমানে ভাঙা রয়েছে। সেই ব্রিজটা যেহেতু ভাঙা, এই কারণে কিন্তু এখানে জাল যে স্কুল রয়েছে, হাই স্কুল, সেই হাই স্কুলের পিছনে একটি মাঠ রয়েছে। সেই মাঠে কিন্তু অটো রেখে তারা এখান দিয়ে দেখতে পাচ্ছেন, যেহেতু শুকনা, সেখানে কিন্তু ওই যে একটি ব্যবস্থা করা হয়েছে যাতে লোকজন যাতায়াত করতে পারে, সেজন্য কিন্তু এখানে ওই ব্যবস্থাটা করা হয়েছে। এখান থেকে কিন্তু লোকজন পারাবার হচ্ছে। এর মানে এখন হচ্ছে যেহেতু নদীতে শুকনা, এর কারণে কিন্তু এখান দিয়ে তারা যাতায়াত করতেছে। যদি এখানে ভরপুর থাকতো পানিতে, সেক্ষেত্রে কিন্তু তারা নৌকা দিয়ে পার হতে, যেহেতু ব্রিজটা ভাঙা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ব্রিজটা ভাঙার জন্য কিন্তু তারা এদিক দিয়ে আসছে এবং এখান দিয়ে যেতে পারে। আর যদি ব্রিজ ভাঙানো থাকতো তাহলে কিন্তু পাশ দিয়ে যাইতে পারতো। ওই যে ওখান দিয়ে দেখতেন অনেক লোকজন কিন্তু গাড়ি নিয়ে এখানে আসছে। এবং যেটি মূলত আমাদের এই টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঐতিহ্যবাহী একটি স্থাপনা নির্মিত হচ্ছে 201 গম্বুজ মসজিদ। এই 201 গম্বুজ মসজিদকে ঘিরে কিন্তু হাজার হাজার লোকজন প্রায় প্রতিনিয়তই এখানে দেখতে আসে, উৎসুক জনতা। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু প্রচুর লোকজন রয়েছে। এখান থেকে যদিও সম্পূর্ণ দেখানো সম্ভব না, তথাপিও যতদূর সম্ভব ততদূর দেখানোর চেষ্টা করবো। আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে। অনেক অনেক লোক কিন্তু রয়েছে, যদিও এখন দুপুর সময়, যত বিকেল গড়াবে তত কিন্তু লোকজনের সংখ্যা এখানে বেশি দেখা যাবে। দেখতে পাচ্ছেন মিনারের উপর দিয়ে কিন্তু লোকজন উঠেছে, মানে যতদূর পর্যন্ত ওঠা সম্ভব সমস্ত জায়গায় কিন্তু লোকজন উঠে গিয়েছে। কি বলবো, প্রচুর লোকজন ভাই, প্রচুর লোকজন। আর এই স্থাপনাটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন চলে আসে। দুপাশ দিয়ে কিন্তু ভাগ করা দিয়ে দেওয়া হয়েছে আর কি। এক পাশে মহিলারা এবং এক পাশে পুরুষরা এখানে অবস্থান করে। তো এই পাশটা হচ্ছে পুরুষের স্থান এবং অপর পাশে যে রয়েছে সেই পাশটা হচ্ছে মহিলাদের স্থান। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কারুকার্যভাবে এই জিনিসটি করা হয়েছে, সত্যি দুর্দান্ত লাগে। তো যেটি বলছিলাম, যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রাস্তা তৈরি করা হয়েছে, অর্থাৎ একটি সাঁকো তৈরি করা হচ্ছে। এখন যদি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব, এর আগে একটু নদীর দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমি ওদিক দিয়ে চলে যাব সামনে দেখে গিয়ে। এখন আমি চলে যাব আর কি সামনে। দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু পারাবার হচ্ছে, দুই পাশে দুইটা সাঁকো তৈরি করা হয়েছে। এই যে পাশে হচ্ছে একটি স্কুল মাঠের পিছনের জায়গা, সেই জায়গাটিতে কিন্তু অটো রিক্সা বিভিন্ন ধরনের যানবাহন এখানে রাখা হয়। তো এই হচ্ছে সেই সাঁকো, যে সাঁকো আপনাদের একটু আগে দেখালাম। তো এই সাঁকো দিয়ে আমি পার হচ্ছে। দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু অল্প পরিমাণ পানি এবং এ পাশে কিন্তু পাড়া রয়েছে। পাড়ার ফুলগুলো দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে। তো এখান দিয়ে আস্তে আস্তে উঠে কিন্তু ওই সামনে রাস্তা দেখা যাচ্ছে, এদিক দিয়েও যাওয়া যায়। আমি এদিক দিয়ে যাব না, একটু পিছন দিক দিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বস্তাগুলো রাখা হয়েছে, সেই বস্তাগুলা কি আগে দেখব। কারণ হচ্ছে এটি দেওয়ার মূলত একটি উদ্দেশ্য, যাতে এই নদীর গভীরে এখানকার যে জায়গা রয়েছে সেই জায়গাটি যাতে না যেতে পারে, তার জন্য কিন্তু এটি ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো শিশুরা কিন্তু ছবিটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বেশ, ছবি উঠতে কিন্তু অনেকেই ভালোবাসে। তো কারা কারা ছবি উঠতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন বস্তাগুলো কিন্তু খুবই মজবুত, খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে নদীর ভাঙন রোধ করার জন্য। ওই যে ওপাশে কিন্তু একটি বিল্ডিং রয়েছে, এখানে জামাত আসে এবং তারা অবস্থান করে। তো মিনারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আমি আস্তে আস্তে এখন উপরে যাব। দেখতে পাচ্ছেন মসজিদের একটি সাইডে কিন্তু এই দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন। মসজিদটি যত কাছ থেকে দেবেন ততই কিন্তু খুব সুন্দর লাগবে। প্রচুর প্রচুর লোকজন এখানে জমায়েত হয়েছে। এবং পিছনে আরও একটি দৃশ্য যদি আপনাদেরকে দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন দৃশ্যটি কত সুন্দর। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুলের গাছ রয়েছে, দেখতে
কিন্তু খুবই সুন্দর লাগে, সত্যি অসাধারণ। যারা সূর্যমুখী ফুল সরাসরি দেখতে পারেন না তারা কিন্তু যদি এখানে আসেন তাহলে কিন্তু সূর্যমুখী ফুলের গাছগুলো দেখতে পারবেন এবং সূর্যমুখী ফুলগুলো দেখতে পারেন। এই সূর্যমুখী কিন্তু অনেক বড় বড় সূর্যমুখী ফুল, যা আমি নিজ চোখে দেখলাম, এবং এই ফুলগুলোর মতো অত বড় ফুল আমি আসলে আগে খুব দেখি নাই বললে চলে, দেখা হয়নি। তবে এখন সামনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একবারে প্রচুর লোকজন, সমস্ত লোকজন কিন্তু এখানে এই মসজিদটি দেখার জন্য এসেছে বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা এবং হরেক রকমের আইটেম রয়েছে। প্রচুর লোকজন এখানে জমাত রয়েছে এবং বিভিন্ন দোকানপাট এখানে রয়েছে। সেই সাথে গাড়ির পার্কিং করার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে শরবত এবং বিভিন্ন ধরনের খাবার, ফুচকা, চটপটি এবং চা পানের দোকান রয়েছে। সেই সাথে কিন্তু হোটেল, রেস্তোরাঁ যাই বলেন না কোনো, সমস্ত কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। সামনে থেকে দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগে, উপর থেকে দেখলে আরও অনেক সুন্দর লাগে। বিশেষ করে যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু এর সামনে একটি বিল্ডিং রয়েছে, সেখান থেকে দেখার চেষ্টা করবেন। এর সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের দোকান রয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য সুন্দর আইটেমের দোকান রয়েছে। আরও কিন্তু অসাধারণ জিনিস রয়েছে, যদি আপনি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।